ছিনতাই, ডাকাতি এবং সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড প্রতিরোধে গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী স সহ র‍্যাব এবং বিজিবির বিপুল সংখ্যক সদস্য। সন্ধ্যা ৬টার দিক থেকে এই পুরো যে টঙ্গীর যে মাজারবস্তি এলাকা, এই মাজারবস্তি এলাকাটিকে চারপাশ থেকে ঘিরে রেখে কিন্তু এই অভিযান শুরু হয় এবং এই অভিযানে আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যেই বেশ কিছু আ আ যা অপরাধ কর্মমূলক কর্মকাণ্ডে যারা জড়িত এরকম বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আ পুরো যে হাজির মাজার বস্তিটি রয়েছে এই বস্তির চারপাশে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য আ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য রয়েছে এই অভিযানে বিজিবির সদস্যরা অংশ নিয়েছেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই অভিযানের এই মুহূর্তের পরিস্থিতি পুরো আ আমার পেছনে যেই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর আ সদস্যরা কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং যে ভেতরে যে ছোট, ছোট আ যে খুপড়ি ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং আ বিশেষ করে এই অভিযানকে আ মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আ আ যারা ছিনতাইমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা, পাশাপাশি আ যে অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে তাদেরকে চিহ্নিত করে কিন্তু মূলত আইনের আওতায় আনার যে প্রক্রিয়াটি সেটির জন্য কিন্তু আজকে করা হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছিল, সেই অবনতির কারণে আ আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতির পরে কিন্তু আমরা দেখেছি যে এখানে আ বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু যে অপারেশন ডেভিল হান্ট সেটিকে আরো জোরদার করার ঘোষণা আসে। এর পরপরই আমরা দেখেছিলাম যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান শুরু হয়েছে। পাশাপাশি টঙ্গীতে কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে টঙ্গীর যে কেরানীটেক বস্তি রয়েছে এবং ব্যাংকমার্ট বস্তি এবং এরশাদনগর বস্তি সেই জায়গাগুলোতে কিন্তু এর আগে অভিযান হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু অভিযান হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে যে হাজির মাজার বস্তি সেই বস্তিটিতে কিন্তু এখন অভিযান করা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখছেন যে এখন কিন্তু ২ জনকে আ আটক করে নিয়ে যাচ্ছে এবং আরো আরো ২ জনকে আমরা দেখছি যে তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। একে, একে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আ এই মাজার বস্তি থেকে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু আটক করছেন এবং তাদেরকে আ এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত আমরা সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে, চলমান যে অপারেশন ডেভিল হান্ট টি পরিচালিত হচ্ছে, সেই ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে কিন্তু তাদের যেই অভিযানটি সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে যেহেতু আজকে থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে এবং এই রমজান মাসে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সে কারণে এই পুরো রমজান মাসকে ঘিরে কিন্তু তাদের আজকের যেই আ অপারেশন ডেভিল হান্ট এর যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে কিন্তু আমরা দেখছিলাম যে একে, একে কিন্তু এই যে মাজার বস্তিটির বিভিন্ন জায়গা থেকে কিন্তু একে, একে আ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে অনেককে আটক করা হচ্ছে এবং তাদেরকে যাচাই-বাছাই করা হচ্ছে এবং আ তাদেরকে যাচাই-বাছাই করা হচ্ছে। এই মুহূর্তে যদি এখানে একটু দেখাতে চাই, এখানে কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদের নাম, পরিচয় সেটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং পুরো অভিযানের চিত্র যদি দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে বেশ বড়সড় একটি অভিযান কিন্তু এখানে আ পরিচালিত হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা আ এখানে মা মাদকের আমরা বেশ কিছু সামগ্রী আমরা দেখেছি যে জব্দ করা হয়েছে। এবং এবং এখানে আমরা দেখছি যে আ মাদকের যে সামগ্রীগুলো, সেই সামগ্রীগুলো কিন্তু এখান থেকে জব্দ করা হয়েছে। অর্থাৎ ভেতরে মাদকের যে স্পট সেটির সন্ধান আ আ সেটির সন্ধান পাওয়া গেছে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাদক সেবনের কাজে যে সকল আ আ জিনিসপত্র ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো কিন্তু মূলত এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু উদ্ধার করেছেন এবং এই অপরাধমূলক কাজের সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে কিন্তু আ আটক করা হয়েছে এবং বলে একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে গাজীপুর আ গাজীপুর যে একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় প্রচুর ভাসমান মানুষের বসবাস এবং এই গাজীপুরের যে টঙ্গী এলাকায় সেখানে কিন্তু প্রায় ১৯ টি ছোট বড় বস্তি রয়েছে এবং এই বস্তিগুলোকে ঘিরে আমরা বিভিন্ন সময় দেখি যে অপরাধ
আ অপরাধ যে প্রবণতা সেটি কিন্তু বেশ আমরা লক্ষ্য করি। পাশাপাশি অনেক যারা বড়, বড় অপরাধী তারাও কিন্তু এই আ বস্তিগুলোতে তারা কিন্তু বিভিন্ন সময় আত্মগোপনে থাকেন এবং তাদেরকে সেসব বস্তি থেকে আটক করতেও কিন্তু আমরা কিন্তু দেখি। এবং তারই অংশ হিসেবে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে আ যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন অর্থাৎ যৌথ বাহিনীর আ ওই অভিযানে যারা নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনী সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আ এসে অভিযান পরিচালনা করছেন এবং এই বস্তিটি আ একদম রাজধানী উত্তরার খুব সন্নিকটের একটি বস্তি এবং আ অর্থাৎ বলা যায় যে টঙ্গী বাজার এবং আব্দুল্লাহপুর ব্রিজের যে মাঝামাঝি অবস্থা সেই মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আ এই বস্তিটির অবস্থান এবং এই বস্তি থেকে আমরা দেখছি যে একে, একে যারা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে কিন্তু আ গ্রেপ্তার করা হচ্ছে। আমরা একটু আ ভেতরে নিয়ে দেখাতে চাই এই অভিযানের চিত্র। আ যে বস্তির যে ভেতরের যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু আ এই মুহূর্তে কিন্তু অভিযান হচ্ছে এবং আমরা একটু ভেতরে একটু নিয়ে দেখাতে চাই। এই বস্তিটি মূলত আ মাদক অধ্যুষিত এবং এইখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যারা ছিনতাইমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এমন অনেকেই কিন্তু এই বস্তিতে আ বিভিন্ন যে অপরাধমূলক কাজ সেটির সাথে জড়িয়ে থাকেন বলে আমাদের কাছে বিভিন্ন সময় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পারি এবং সেজন্য কিন্তু মূলত আজকে এই টঙ্গীর যে মাজার বস্তিটি রয়েছে সেই বস্তিতে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে এটি অনেক বড় একটি বস্তি এলাকা এবং এই পুরো বস্তিটিকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং পুরো বস্তিটি ঘিরে ফেলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ আ যারা যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। আ আমরা আরেকটু ভেতরে দেখাতে চাই। যেহেতু মাজার বস্তি এলাকাটি আ টঙ্গী বাজারের পাশেই অবস্থান এবং আমরা গত বেশ কয়েকদিন ধরে আমরা আ দেখছিলাম যে টঙ্গী যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এই বিআরটি ফ্লাইওভারে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল এবং এই ছিনতাইয়ের পাশাপাশি আ বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা কিন্তু সম্প্রতি কিন্তু আমরা গণমাধ্যমে এসেছে। যার ফলে কিন্তু এই জায়গাটিতে আ আ আজকে একদম গোপন সংবাদের ভিত্তিতে অর্থাৎ আগে থেকেই কাউকে জানানো হয়নি। গণমাধ্যম কর্মীরাও দেরকেও তেমন একটা জানানো হয়নি। একেবারেই তারা নিজেদের মতো করেই এই অভিযানটি সাজিয়েছেন এবং এই অভিযানের ফলে আমরা দেখছি যে এখন একে, একে কিন্তু এখানে আ যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বিশেষ করে ছিনতাই, পকেটমার এবং তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে র‍্যাব সদস্যরা রয়েছেন এবং র‍্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা আ তারা কিন্তু এগুলো যে সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে তল্লাশি করছেন এবং তল্লাশি করে তাদের কাছে সন্দেহমূলক কোনো কিছু পাওয়া গেলে সঙ্গে, সঙ্গে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। আ এই মুহূর্তে একজনকে তল্লাশি করা হচ্ছে এবং তার কাছ থেকে আ তার হাতে থাকা যে ব্যাগটি সেটি তল্লাশি করা হচ্ছে এবং সেখানে র‍্যাব সদস্যরা তল্লাশির পর আ তার কাছে কি পাওয়া যায় সেটি আ দেখছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের যে টঙ্গীর যে হাজীর মাজার যে বস্তিটি রয়েছে, এই মাজার বস্তিটি একটি অপরাধ প্রবণ এলাকা। অর্থাৎ গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এই বস্তিটির অবস্থান। যে কারণে এই বস্তিতে আ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যে বিভিন্ন যে যানবাহন, সেই যানবাহনগুলোতে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে মোবাইল কিংবা প্রয়োজনীয় যে বিভিন্ন ধরনের যে মালামাল সেগুলো ছিনিয়ে নেওয়ার প্রবণতা আ দেখা যায়। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনা আমরা অহরহ শুনতে পাই। তো সেই সবকিছু মিলিয়ে কিন্তু এই অভিযানটি আ পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা আ প্রায় ২০ থেকে ২৫ জনের আ অধিক লোকজনকে কিন্তু আটক করা হয়েছে এই অভিযানে। এবং এই অভিযানটি কিন্তু এখনো কিন্তু আ চলছে এবং আ একটু দেখানোর চেষ্টা করছি। তাকে আসলে তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ সন্দেহভাজন যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশির আওতায় আনা হচ্ছে।
মূলত এই অভিযানে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে মাদক দ্রব্য পাওয়া গিয়েছে এবং মাদক দ্রব্য সেবনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু যৌথ বাহিনীর এই অভিযানে কিন্তু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আ আ যে অবৈধ অস্ত্র যে বিষয়টি সেটি অনুসন্ধানে কিন্তু এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা যাকে পাচ্ছেন আসলে সন্দেহ করছেন তাকেই কিন্তু তল্লাশি করছেন। এখন এখানে কিন্তু যুক্ত হয়েছেন আ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই অভিযানে আ এখন যোগ দিয়েছেন এবং তারা বিভিন্ন যে বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়ির ভেতরে তারা তল্লাশি করছেন। এই একটি বাসায় এই মুহূর্তে আ পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু একদম মানে সাঁড়াশি অভিযান যেটি বলা যায় সেটি কিন্তু করছেন। প্রত্যেকটি সম্ভাব্য জায়গা তারা তল্লাশি করছেন। আ আ বাসার ভেতরে বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোতে তারা তল্লাশি করে দেখছেন কোন ধরনের মাদক কিংবা অস্ত্রের কোন সন্ধান আসলে পাওয়া যায় কিনা আ দেখছেন এবং এখানে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করছেন এবং আমরা আরেকটু দেখাতে চাই যে এই অভিযানে আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে এপিবিএন এর সদস্যরাও কিন্তু অভিযানে রয়েছেন পুলিশের পাশাপাশি। আহ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি এই মাজার বস্তির ভেতরে একটি বাসায় সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই তল্লাশির কার্যক্রম কিন্তু চলছে। এখানে আহ আমরা দেখছি যে সেনাবাহিনীর পাশাপাশি এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, পাশাপাশি এপিবিএন এর সদস্যরাও কিন্তু রয়েছেন। জি, আমরা আমরা দেখতে পাচ্ছি একদম প্রত্যেকটি বাসাবাড়ির যে বিভিন্ন ধরনের যে আ আসবাবপত্রগুলো রয়েছে, সেই আসবাবপত্রগুলোকে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এর আগে আমরা যখন দেখেছিলাম যে একদম ৫ই আগস্টের পরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তখন টঙ্গীর কেরানীরট্যাগ বস্তিতে ভোর রাতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এবং সেই অভিযানে আমরা দেখেছি যে একের পর এক সেখানে বিভিন্ন ধরনের যে দেশীয় অস্ত্র সেটি উদ্ধার করা হয়েছিল এবং বেশ প্রায় ৭০ থেকে ৮০ জনের মতো গ্রেপ্তার করা হয়েছিল। পাশাপাশি সেই অভিযানের পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাই যে গাজীপুর মেট্রোপলিটন এলাকার আরো বেশ কয়েকটি অর্থাৎ এরশাদনগর এলাকা এবং আ ব্যাংকের মাঠ বস্তি যে অ্যা এলাকাটি রয়েছে সেসব এলাকায় কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেই অভিযানে আমরা দেখেছি যে বেশ
আহ, মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি দেশীয় অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে এবং যেহেতু সম্প্রতি ছিনতাইয়ের ঘটনাটি আশঙ্কাজনক হারে বেড়েছে সে কারণে কিন্তু এই ছিনতাই ঘটনা রোধ করতে এবং সামনে যেহেতু পবিত্র রমজান মাস আজ থেকে আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং যে পবিত্র রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না ঘটে সেজন্য কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য আহ, এখানে যোগ দিয়েছেন। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের বিপুল সংখ্যক সদস্য আমরা দেখতে পেয়েছি এবং বিজিবি সদস্যরাও কিন্তু রয়েছেন। এখন আহ, আপনাদেরকে আহ, দেখতে পাচ্ছেন এখানে যৌথ বাহিনীর যে সাঁড়াশি অভিযান সেটি কিন্তু চলছে এবং সেই অভিযানে যারা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত সন্দেহে অনেককে আটক করা হয়েছে এবং তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এখানে কাউকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না, অর্থাৎ নারী পুরুষ সবাইকে যাদেরকে সন্দেহ তালিকায় রাখা হচ্ছে অর্থাৎ সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং এই এই অভিযানটিতেও আমরা আহ আহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যেহেতু সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতি ঘটেছিল। যে কারণে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং তাদের কাছে তথ্য রয়েছে যে এই হাজির মাজার বস্তি এলাকায় এই এলাকাটিতে অপরাধ আ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছেন তারা এই বস্তিটিতে তাদের অবস্থান রয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই মূলত আজকে এখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর নেতৃত্বে মূলত অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে এপিবিএন এর সদস্যরা রয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, পাশাপাশি র্যাব এবং বিজিবির সদস্যরাও কিন্তু রয়েছেন। আমরা আরো একটি বাসায় একটু তল্লাশি চালানো হচ্ছে। সেই বাসায় আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে আসলে কোন ধরনের কিছু পাওয়া যায় কিনা। মূলত এখন পর্যন্ত যে অভিযান পরিচালনা করা হয়েছে তাতে আমরা দেখেছি যে বেশ কিছু মাদক দ্রব্য এবং মাদক দ্রব্যর সেবনের সাথে সেবনের যে আ জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকটি এই মুহূর্তে প্রত্যেকটি যে বস্তির যে বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়িগুলোতে তল্লাশি করা হচ্ছে এবং বিভিন্ন যে বাসাবাড়ির ভেতরে যেই আ আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র কিন্তু তল্লাশি করা হচ্ছে। একটু, একটু দেখাতে চাই আরেকটু যে বস্তিতে প্রায় আ কয়েক হাজার রুম রয়েছে এবং সেই প্রত্যেকটি রুমেই কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেহেতু এটি একটি আ ভাসমান মানুষের বসবাস এখানে বস্তিতে যারা থাকেন তারা অধিকাংশই বিভিন্ন জেলা থেকে এই বস্তিতে এসে বিভিন্ন সময় আশ্রয় নিয়েছেন। বিভিন্ন রকম আ কর্মের সাথে জড়িত। তো সে কারণে কিন্তু আমরা দেখছিলাম যে প্রত্যেকটি বাসাবাড়িতে কিন্তু তারা আ নিজেরা প্রত্যেকটা জিনিস তল্লাশি করছেন এবং তল্লাশি করে তারা দেখছেন যে মাদক কিংবা অস্ত্র সহ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে পাওয়া যায় কিনা সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। এখন পর্যন্ত এই অভিযানের সবশেষ তথ্য যদি বলি যে এই অভিযানে এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তারা তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বিশেষ করে ছিনতাই এবং পকেটমার, ডাকাতি সহ বিভিন্ন ধরনের যে চাঁদাবাজি যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর সাথে যাদের সম্পৃক্ততা আ রয়েছে তাদেরকে কিন্তু এই অভিযানের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এবং এই অভিযানটি পরিচালনার আগেই পুরো যে আ বস্তিটি রয়েছে সেই বস্তির চারপাশে ঘিরে রেখে কিন্তু এই অভিযানটি আ পরিচালনা করা হচ্ছে এবং বস্তির যে প্রত্যেকটি ঘরেই কিন্তু তারা তল্লাশি করছেন।
সাব যেহেতু পবিত্র রমজান মাস আহ আগামীকাল থেকেই পবিত্র রমজান শুরু এবং যে কারণে এই রমজান মাসে যেন নাগরিকরা যেন নির্বিঘ্নে থাকতে পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেজন্য কিন্তু এই অভিযানটি আহ করা হয়েছে এবং এই অভিযানে এবং ঠিক রমজান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ আজকে ১ম তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং সেই তারাবির নামাজের আগ মুহূর্তে এই টঙ্গীতে যে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের ফলে আ স্থানীয়রা বলছেন যে প্রত্যাশা করছেন যে অপরাধমূলক কর্মকাণ্ড যেটি রয়েছে সেটি অনেকটাই কমে আসবে এবং অপরাধ জগতের সাথে যারা জড়িত তাদেরকে এই অভিযানে আ গ্রেপ্তার করা সম্ভব হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। এবং আমরা দেখছি যে বিভিন্ন যে বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়িতে আ সন্দেহ সন্দেহমূলক যে বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়িগুলোতে তল্লাশি করা হচ্ছে এবং বেশ কিছু বাসায় তল্লাশি করে মাদক সেবন এর সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র সেগুলো আ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক উদ্ধার করা হয়েছে। এবং বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে এবং পুরো যে আ বস্তির প্রত্যেকটি ঘর একে, এক করেই কিন্তু তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ আ আ বলা যায় যে বেশ কঠোরভাবেই এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। কোন রকমের ছাড় দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই বস্তিটিতে যখন অভিযান শুরু হয় তখনই কিন্তু পুরো বস্তিটি ঘিরে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন কেউ যেন বস্তি থেকে আ বের না হয় সেজন্য কিন্তু মাইকিং করা হয়েছিল এবং আ এই মুহূর্তে কিন্তু এই বস্তিটিতে প্রত্যেকটি রুমে এক, এক করে এই আ যে অভিযানের যে তল্লাশি সেটি কিন্তু আ চালানো হচ্ছে। আ গাজীপুরের যে টঙ্গী, সে টঙ্গীতে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় ১৯ টি বস্তি রয়েছে এবং এই ১৯ টি বস্তি মূলত আ মাদক মাদকের একটি হটস্পট এবং এই বস্তিগুলোতে মাদক ব্যবসায়ীদের আনাগোনা থাকে। পাশাপাশি এই বস্তিতে আ যারা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত তারা কিন্তু এই বস্তিগুলোতে আসেন এবং এই বস্তি থেকে মাদক সংগ্রহ করেন, মাদক সেবন করেন। আ তো সেরকমই একটি আ তথ্যের ভিত্তিতে এই মাজার বস্তির যে এলাকাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে আ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন। পাশাপাশি এপিবিএন এর সদস্যরা রয়েছেন এবং র‍্যাব এবং বিজিবির সদস্যরাও কিন্তু এই অভিযানে আ অংশ নিয়েছেন। এবং প্রত্যেকটি ঘরে, ঘরে কিন্তু এই মুহূর্তে তল্লাশি করা হচ্ছে এবং প্রায় এই মুহূর্তে আরো একটি ঘরে সেখানেও কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং এখানে পুলিশের নারী সদস্যরা যারা আ ঘরের ভিতর প্রবেশ করে বিভিন্ন যে আসবাবপত্রগুলো সেগুলোকে তল্লাশি করছেন। ঠিক রমজানের অ্যা একদিন আগেই অর্থাৎ প আগের রাতেই সন্ধ্যার পরে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আ বলা যায় যে প্রায় ৩০ থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। আ এবং এখানে প্রত্যেকটি বাসাবাড়িতে আ আ প্রত্যেকটি বাসাবাড়িতে তল্লাশি করা হচ্ছে এবং এই অভিযানটি মূলত সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে এবং এটি হচ্ছে রাজধানীর একেবারে নিকটবর্তী গাজীপুরের টঙ্গীর যে হাজির মাজার বস্তি, সেই হাজির মাজার বস্তিতে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএন এর বিপুল সংখ্যক সদস্য অংশ নিয়েছেন এবং তারা সম্ভাব্য যেই
আ স্থানগুলোতে আ মাদকের উপস্থিতি রয়েছে কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের উপস্থিতি তারা আ সন্দেহ করছেন, সেই জায়গাগুলোতে তারা অভিযান পরিচালনা করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে একটি বাসায় তল্লাশি করা হচ্ছে এবং সেখানে আ তেমন কোনো কিছু পাওয়া যায়নি। তবে তারা এখন আ আরো একটি রুমে তারা যাচ্ছেন এবং সেখানেও একইভাবে তল্লাশি করা হবে এবং এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পরে সেনাবাহিনীর যে অভিযান, এই অভিযানটি শুরু হওয়ার পরে কিন্তু মূলত আম জনমনে কিন্তু একটি প্রশান্তি এনে দেবে বলে প্রত্যাশা করছেন এখানকার মানুষজন। বিশেষ করে টঙ্গীর অধিকাংশ মানুষ আ আ গত বেশ কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটেছে, ছিনতাই সহ বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কার্যক্রমগুলো ঘটেছে, সে কারণে তারা আ দাবি জানাচ্ছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আরো ও জো আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করার জন্য তারা দাবি জানাচ্ছিলেন। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এখানে অভিযান আ পরিচালনা করা হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে প্রত্যেকটি আ প্রত্যেকটি রুমেই কিন্তু তারা প্রবেশ করছেন এবং তারা সেই সম্ভাব্য যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় তারা তল্লাশি করছেন। এবং আমরা আ এর আগে আমরা বেশ কয়েকটি প্রতিবেদনে আমরা দেখিয়েছিলাম যে গাজীপুরের যে আ শিল্প এলাকা গাজীপুরে আ ছিনতাই প্রবণতা যেভাবে বেড়ে গিয়েছিল এবং আ বে আ ছি এই ছিনতাই প্রতিরোধে কিন্তু মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে আ নিশ্চিত করেছেন এবং প্রত্যেকটি রুমেই কিন্তু তল্লাশি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে, আ আসন্ন রমজান মাসকে ঘিরে যেন কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন না ঘটে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে এবং সা সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে থাকতে পারেন। এই রমজান মাসে যেন তারা নিরাপদে থাকতে পারেন। সেই নিরাপত্তা নিশ্চিতে মূলত তাদের এই আজকের এই অভিযান। এই অভিযানে অ্যা এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের মাধ্যমে তারা যে সকল আ অপরাধী এই চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার আ চেষ্টা করছেন এবং এই অভিযানের ফলে অন্তত বলা যায় যে গাজীপুরের যে টঙ্গীর যেই আ অপরাধ প্রবণতা সেটি অনেকটাই কমে আসবে বলে এখানকার স্থানীয়রা মনে করছেন এবং আ সেই লক্ষ্যে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই যে ভেতরে আরো একটি কক্ষে সেখানেও কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং সেই কক্ষে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই এখানে প্রত্যেকটি আসবাবপত্র খুলে আ বে তারা অভিযান পরিচালনা করছেন এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ আ তৎপর আ অভিযান পরিচালনা করছেন এবং তারা প্রত্যেকটি বাসাবাড়ির ভেতরে ঢুকে বাসাবাড়ির ভেতরে যে আসবাবপত্রগুলো রয়েছে, সেই আসবাবপত্রগুলোতে তারা তল্লাশি করছেন। আ এবং অভিযানটি আ পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দে আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এই অভিযানে এখন পর্যন্ত বেশ কিছু মাদক উদ্ধার করা হয়েছে এবং মাদকদ্রব্য সেবনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো জব্দ করা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন যে মামলাগুলো রয়েছে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে এমনটাই নিশ্চিত করা হয়েছে এবং এখানে আহ যৌথ বাহিনীর অপারেশনে যেই অভিযানটি পরিচালনা করা অবৈধ
বিভিন্ন জায়গায় ঘটছে, সেই যে চুরি ছিনতাই এবং অস্ত্রের ব্যবহার দেখি, সেই অস্ত্রগুলোকে আহ, এবং যেহেতু এটি একটি অপরাধ আহ, এবং পাশাপাশি কর্মকাণ্ড ঘটিয়ে অনেকেই তারা কিন্তু মূলত এই বস্তিতে এসে তারা আহ, আহ, মাদক সেবনের সাথে জড়িত, অনেকে মাদক কিনেন এই জায়গা থেকে, যে কারণে এই বস্তিটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বেশ জোরালো অভিযান বলা যায়। আমরা একটু দেখাতে চাই এই বস্তির আরো কিছু অভিযানের চিত্র আপনাদেরকে দেখাবো। তো এই বস্তির ভেতরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে যখন অভিযান পরিচালনা করা হচ্ছে, ঠিক সেই সময় কিন্তু বস্তির বাহিরেও যারা যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা পুরো বস্তিটিকে ঘিরে রেখে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। এবং আমরা এই অভিযানে চিত্র আপনাদেরকে দেখাতে চাই সরাসরি। এবং আহ, দেখতে পাচ্ছেন যে বস্তির যে ছোট ছোট যে খুপড়ি ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা প্রবেশ করছেন এবং সেখানে প্রবেশ করে তারা প্রত্যেকটি ঘর তারা তল্লাশি করছেন এবং তল্লাশির মাধ্যমে তারা আহ, অবৈধ অস্ত্রের যে বিষয়টি সেটিকে মাথায় রেখে তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এবং এখন পর্যন্ত আমরা অবৈধ অস্ত্রের উদ্ধারের বিষয়টা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এই অভিযানটি আহ, পুরো বস্তিকে ঘিরেই তাদের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং এই অভিযানকে মূলত সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ, আহ, অপারেশন ডেভিল হান্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর প্রধানও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ, ঠিক রাখতে তাদের যে অভিযান সেটি পরিচালনা করা হবে। এবং তারই অংশ হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা একটু সরাসরি দেখাতে চাই এখানে সেনাবাহিনীর এখানে যৌথ বাহিনীর এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি র্যাবের বিপুল সংখ্যক সদস্য এখানে অংশ নিয়েছেন। পাশাপাশি এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্য রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন এবং এপিবিএন এর বিপুল সংখ্যক সদস্য কিন্তু আহ, এই অভিযানের অংশ নিয়েছেন। এবং মূলত যে অভিযানে যে সকল বস্তির যে ছোট ছোট ঘরগুলো রয়েছে সেই প্রত্যেকটি ঘরেই তারা তল্লাশি চালাচ্ছেন এবং ঘরগুলো থেকে তারা
প্রত্যেকটি ঘরে তারা তল্লাশি চালাচ্ছেন। আমরা প্রত্যেকটি বাসাবাড়ির অর্থাৎ ছোট, ছোট যে রুমগুলো রয়েছে বস্তির ভিতরে সেই প্রত্যেকটি আ রুমেই সেনাবাহিনীর সদস্যরা এবং যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু তারা প্রবেশ করছেন এবং তারা তল্লাশি চালাচ্ছেন এবং এই অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আমরা আ সক সন্ধ্যা ৬টা থেকে এই অভিযানটি শুরু হয়েছে এবং এই অভিযানটি এখন পর্যন্ত চলছে। প্রায় ১.৫ ঘন্টা হয়ে গেছে। এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এখানে আমরা আরেকটু দেখাতে চাই অভিযানের চিত্র। এখানে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সম্ভাব্য যেই স্থানগুলোতে মাদকের উপস্থিতি রয়েছে কিংবা ছিনতাইকারী আ এবং ছিনতাই, ডাকাত আ সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আটক করার জন্য তারা কিন্তু প্রত্যেকটি বাসাবাড়িতে তল্লাশি করছেন। যেহেতু এটি একটি বস্তি এলাকা এবং বস্তিতে অনেক বাসাবাড়ি রয়েছে, অনেক ছোট, ছোট ঘর রয়েছে এবং সেই ঘরগুলোতে তল্লাশি করা হচ্ছে। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আচ্ছা, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তবে এখন তারা সবাই অভিযানে ব্যস্ত। যে কারণে তারা কেউ আ কথা বলতে চাচ্ছেন না। তবে এই অভিযান পরিচালনা শেষে হয়তোবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হবে আ ঠিক কতজনকে এখান থেকে আটক করা হয়েছে এবং কি, কি উদ্ধার করা হয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ফলে সরকারের পক্ষ থেকে আ বেশ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং ছিনতাইকারী আ বিশেষ করে ছিনতাই এবং ডাকাত সাথে জড়িত ডাকাতিমূলক কার্যক্রমের সাথে জড়িত সন্দেহে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যেহেতু এটি টঙ্গীর হাজির মাজার বস্তি এটি একটি আ অপরাধপ্রবণ একটি এলাকা এবং এই এলাকাতে আ বিভিন্ন সময় অ অ যারা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় তারা এই বস্তিতে আশ্রয় নেয়। অ্যা যে কারণে এই বস্তিটিকে ঘিরেই কিন্তু আজকের এই অভিযানটি আ পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত সদস্যদের পাশাপাশি আ র‍্যাব এবং বিজিবির সদস্যরা রয়েছেন। পাশাপাশি এপিবিএন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই অভিযানে অংশ নিয়েছেন। এবং পুরো বস্তিটিকে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে। আমরা দেখেছি আ বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, এপিবিএন এর সদস্য কিন্তু এই পুরো বস্তিটিকে চারপাশ থেকে ঘিরে রেখে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং এই অভিযানকে ঘিরে মূলত আ তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে ডেভিল হান্টের অভিযান তো চলছেই। পাশাপাশি আ ছিনতাই প্রতিরোধে, ছিনতাই, ডাকাতি এবং পকেটমার যেই অপরাধ সন্ত্রাসীমূলক কর্মকান্ডগুলো যেগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে কমানোর জন্যই মূলত জনমনে প্রশান্তি এনে দিতেই তাদের আজকের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
এই মুহূর্তে যে বস্তির একটি কক্ষে প্রবেশ করা হয়েছে এবং এই কক্ষে তল্লাশি করা হচ্ছে এবং এখানে আমরা দেশীয় অস্ত্র দেখতে পাচ্ছি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহ, মূলত সাম্প্রতিক যেই আহ, সময়ে রাজধানীর উত্তরায় আমরা দেখেছি যে আহ, ছিনতাই প্রবণতা বেড়েছে, পাশাপাশি শিল্প এলাকা গাজীপুরেও আমরা বিভিন্ন সময় যে ছিনতাই সহ ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেই সব কার্যক্রম আমরা আহ, দেখতে পেয়েছি। এখানে দেশীয় কিছু অস্ত্র পাওয়া গেছে, তবে সেগুলোর আসলে কি কাজে ব্যবহার করা হয় কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আহ, কর্মকাণ্ডের জন্য আহ, এই জিনিসগুলো ব্যবহার করা হয় কিনা সেইটি কিন্তু এখানে যারা যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দিচ্ছেন তারা আহ, দেখছেন। এবং আমরা দেখছিলাম যে সন্ধ্যা 6টা থেকে এই অভিযানটি শুরু হয়েছে এবং এই অভিযানটি এখন প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে একের পর এক আমরা দেখছিলাম যে বস্তির ভেতর থেকে যারা চুরি, ছিনতাই, ডাকাতি সহ মাদক ব্যবসার সাথে জড়িত এরকম এমন অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে এবং এই মুহূর্তে একটি বাসায় তল্লাশি চালানো হচ্ছে এবং এই বাসাটিতে আমরা দেখতে পেয়েছি দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই অস্ত্রগুলো মূলত আহ, কোন কাজে ব্যবহার করা হতো সেই বিষয়টি এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এখানে অভিযানে অংশ নিয়েছেন তারা তদন্ত করছেন এবং তারা সেটি যাচাই বাছাই করছেন এবং আহ, প্রত্যেকটি আসলে বস্তির প্রত্যেকটি বাসাবাড়ি এবং আহ, যে সম্ভাব্য যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই অভিযানটি আহ, পরিচালনা করা হচ্ছে। এবং এখানে আমরা দেখছিলাম যে সন্ধ্যা থেকেই এই অভিযানটি শুরু হয়েছিল এবং এই অভিযানে আহ, এখন পর্যন্ত এখন পর্যন্ত এই অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তো এই অভিযানে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঠিক জানানো হয়নি যে কতজনকে আটক করা হয়েছে কিংবা কি কি আসলে উদ্ধার করা হয়েছে। তবে এই অভিযানটি কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে, যেহেতু গাজীপুরের যে টঙ্গী যে মাজার বস্তি এলাকা এটি একটি অপরাধ প্রবণ এলাকা এবং এই অপরাধ আহ, এই এলাকাটিতে মূলত যেহেতু পাশেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে আমরা গত বেশ কয়েক মাস ধরে দেখছিলাম যে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি যে সংখ্যা সেটি বেড়ে গিয়েছিল, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রায় সময় অভিযান করছিলেন। পাশাপাশি ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। তার মধ্যে যেহেতু সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা প্রশাসনের নজরে এসেছে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন এবং গাজীপুরের যে টঙ্গীর যে একদম রাজধানী লাগোয়া যে হাজির মাজার বস্তিটি রয়েছে এই বস্তিটিতেই মূলত আজকে এই অভিযানটি শুরু হয়েছে এবং ঠিক রমজানের আগের দিন অর্থাৎ আগামীকালকে থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এবং যেহেতু রমজান মাসকে ঘিরে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক রাখা যায় এবং রমজান মাসে যেন কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেই কারণেই কিন্তু মূলত আজকে এই টঙ্গীর মাজার বস্তি এলাকাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে আমরা দেখছিলাম যে প্রত্যেকটি বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বেশ কিছু এবং এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত যা সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্তত 30 থেকে 40 জনকে আমরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে আটক করা হয়েছে এবং
তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেটি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমাদেরকে জানানো হবে। তো সবকিছু মিলিয়ে যৌথ বাহিনীর যে আ অভিযান সেটি কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীর হাজির মাজার বস্তি থেকে সবশেষ তথ্য।